ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করবই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করবই। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, কি দিয়ে? ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধার্ত দিয়ে, ভয় ভীতি দিয়ে। কিরকম ভয় ভীতি? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নেতা আমাদেরকে দিয়ে দেবেন, যে নেতা আমাদেরকে বারবার ভয় দেখাবেন। জি, কিছুদিন আগে এনআরসি হলো, এমন এনআরসির আমাদেরকে ভয় দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওই সমস্ত মানুষদের সাথে নিজেকে আবদ্ধ করে রাখো যে সমস্ত মানুষেরা তাদের রবকে, তাদের স্রষ্টাকে খুশি করার উদ্দেশ্যে সকাল সন্ধ্যা ডাকে। ওই সমস্ত মানুষদের সাথে নিজেকে আবদ্ধ করে দাও। তাহলে আবদ্ধ করে দেওয়া, নিজেকে বন্ধ রেখে দাও, অসবির। তাহলে তার পাশাপাশি হচ্ছে বিরত রাখা। এর ব্যাখ্যায় আহলে ইলম, সবরের ব্যাখ্যায় আহলে ইলম তিনারা এর পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন যে হাবসুন নাফসে আনিল জাযাই ওয়া তাসাখুতে ওয়া হাবসুল লিসানি আনিল শাকওয়া ওয়া হাবসুল জাওয়ারিহি আনিল তাশবিসে। ধৈর্য বলা হয় ওকে নিজেকে পরিশান, উলঝান থেকে নিজেকে বিরত রাখা, এবং তার পাশাপাশি জিহ্বা থেকে অভিযোগ, জিহ্বায় অভিযোগ করা থেকে বিরত থাকা। তার পাশাপাশি ওয়াহাবসুল জাওয়ারিহি আনিত তাশবিশে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখা, একে বলা হয় ধৈর্য বা সবর। এবার চলে যায় ধৈর্য বা সবর, এটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মহৎ গুণ, এবং এর খাইর বলা হয়েছে অনেকটা ভালো, উত্তম। সেটা কি? হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বাইতুল মাল আসে। তো সে মালগুলো আনসারীরা চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, আবার আনসাররা চাইলেন, আবার নবীজি দিলেন। এমনকি যখন মালগুলো শেষ হয়ে গেল তো আনসাররা আবার চাইলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াকুনু ইনদি মিন খায়র ফালান আদাখিরাহু মিনকুম, আমার কাছে কিছু ধন সম্পদ থাকবে আর সেটা আমি তোমাদের দেব না, আমি সেগুলোকে জমা করে রেখে ধন ভাণ্ডার বানাবো, এটা আমার মানে মন নয়, এটা আমি চাই না। তবে জেনে রাখো, ওয়ামান ইস্তাফিফ ইউফাল্লাহ, যে ব্যক্তি কারো কাছ থেকে হাত পাতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ভিক্ষাবৃত্তি থেকে বাঁচাবেন। এবং ওয়ামান ইস্তাফিফ ইউফাল্লাহ, তাহলে আল্লাহর কাছে, এবং ওমা উতিয়া আহাদুন আতাওয়ান খায়রা মিন আওসাইস সাবরে বলা হয়েছে যে ধৈর্য ধারণ এই যে একটা মহৎ গুণ, এই গুণ থেকে উত্তম জিনিস আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাখেননি। ওমা উতিয়া আহাদুন আতাওয়ান খায়রান ওয়া আওসা মিনাস সাবরি। তাহলে ধৈর্য ধারণ আমাদের করতে হবে, এবং এই ধৈর্য ধারণ করার বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধৈর্য ধারণ করুন যেরকম পূর্বের যে রাসূলগণ এসেছিলেন, যিনারা উলুল আজম ছিলেন, সংকল্পকারী ব্যক্তিগণ ছিলেন, রাসূলগণ ছিলেন, তিনারাও ধৈর্যশীল ছিলেন। কাজেই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাসবির, আপনি চলাফেরা করতে গিয়ে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন, তবে সেই সময়ে আপনার করণীয় হলো ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণ ব্যক্তিদেরকেও ধৈর্য ধারণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ইমানদারগণেরা
আমানাসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, ধৈর্য ধারণ করার তোমরা প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, এবং তোমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকো, ওয়াত্তাকুল্লাহ, তারপরে তোমাদের করণীয় হচ্ছে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। যদি তোমরা এই কাজগুলো করে নাও তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে, তোমরা সাকসেসফুল হয়ে যাবে, তোমরা সাফল্য পেয়ে যাবে। তাহলে একজন ব্যক্তি যদি সাফল্য পেতে চায় তাহলে তার করণীয় হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করা এবং যুদ্ধের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা, তার পাশাপাশি অন্তরে আল্লাহর ভয় থাকা। যদি এই কাজগুলো একজন ইমানদার ব্যক্তি করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা সাফল্য হয়ে যাবে। জি, আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, যেটা আমাদের মধ্যে হয়ে থাকে, যে যখনই আমাদের কোনো বিপদ আপদ আসলো, আমি একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিলাম, বিপদ আপদ আসলো, আমরা প্রথমেই নামাজটাকে ছেড়ে দিই, প্রথমেই নামাজটাকে ছেড়ে দিলাম। জি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদার গণেরা, তোমরা যখন বিপদ আপদের সম্মুখীন হবে সেই সময়ে তোমাদের করণীয় হলো যে তোমরা নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে ঈমানদার গণেরা, তোমরা দুনিয়াতে চলাফেরা করতে করতে গিয়ে তোমরা বিপদের সম্মুখীন হয়ে গেছো এবং সেই বিপদ থেকে তোমরা কি উদ্ধার পেতে চাও, তোমরা কি আমার সাহায্য পেতে চাও, তাহলে শোনো, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। জেনে রেখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, যেই স্রষ্টার গুণাবল হলো যিনারা ধৈর্য ধারণ করেন। যে ইমানদারটা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে বিপদের সম্মুখীন হলে সে ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল মানুষদের সাথে থাকেন, অর্থাৎ তিনাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। ধৈর্য ধারণ করা এটা ইমানদার কোন ব্যক্তিদের এমন এক বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একজন স্রষ্টা যে তোমরা ধৈর্য ধারণ করে নাও, আমি এমন একজন স্রষ্টা যে এই ধৈর্য ধারণ করার গুণাবলীটাকে আমি আল্লাহ ভালোবাসি। জি, আপনি যদি বিপদ আপদে যদি আপনি ধৈর্য ধারণ করে নেন, আপনার লাভ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নাহু মাইয়াত্তাকি, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আমাকে ভয় করে চলে, ওয়ায়াসবির, ভয় করার সাথে সাথে ধৈর্য ধারণ করে বিপদ আপদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল্লাহা লা ইউজিউ আজরাল মুহসিনিন, সে সমস্ত ধৈর্যশীল মানুষেরা যে নেকির কাজগুলো করবে, সেই নেকির কাজগুলোকে আমি আল্লাহ নষ্ট করব না। জি, ধৈর্য ধারণ করা এটা এমন একটা মানুষের মহৎ গুণ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এর ঈমানদার গণেরা শোন, তোমরা যদি ধৈর্য ধারণ করে নাও, আর এই ধৈর্য ধারণ করার ফলাফল এমন আমি আল্লাহ দেব, বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমি আল্লাহ এর প্রতিদান দেব। তাহলে ধৈর্য ধারণ আমাদের বিপদে করতে হবে। জেনে রাখুন, আমাদের মধ্যে যদি কাউকে বিপদে গ্রাস করে নেয়, কাউকে যদি অসুখ হয়ে যায়, আমাদের
মনের মধ্যে বলে থাকে, আরে ওকে অসুখ হয়েছে কেন জানিস, ওর পাপটা বেশি হয়ে গেছে, বলে থাকি আমরা আমাদের অন্তর থেকে ওই লোকটাকে ঘৃণা করে থাকি। আরে ওই লোকটাকে বিপদ কেন পড়েছে জানিস, ওই লোকটা পাপাচার ব্যক্তি রে, বেশি বেশি পাপ করেছে বলে আল্লাহ ওকে শাস্তি দিয়েছে। খবরদার, মুখ থেকে এই কথাটা বের করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদ দিয়ে থাকেন দুটো উদ্দেশ্যে। নাম্বার ওয়ান, পরীক্ষা করার জন্য, একটা যে আমি তোমাকে পরীক্ষা করছি, বিপদ দিয়ে, অসুখ দিয়ে, তোমার ধন সম্পদ মালে কম দিয়ে তুমি এই পরীক্ষায় পাস হতে পারছো কিনা। জি, যখনই ধন মালে কম হয়ে গেল, আল্লাহ আমাকেই পেল, আমার ধন সম্পদে কম দিয়ে দিয়েছে আমাকে, আল্লাহ আমাকেই গরিব বানিয়েছে, আল্লাহ কাউকে আর পেল না, অসুখ আমাকেই দিয়েছে। তো আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কি, কেন আল্লাহ দেন? আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আপনার পাপকে, আপনি যে পাপের কাজ করেছেন সেই পাপের কাজগুলোকে আল্লাহ মোচন করবেন, তার শাস্তি স্বরূপ দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ দিয়ে থাকেন। কাজে সেই সময় আপনার আমার করণীয় হলো বিপদে ধৈর্য ধারণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন নাসে বালাআন আল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বিপদের যদি কেউ সম্মুখীন হয়ে থাকে, নবীগণ বিপদের সম্মুখীন হয়েছেন। সবচেয়ে কষ্ট কেউ যদি পেয়ে থাকেন, নবীগণ, আম্বিয়াগণ কে আল্লাহ রাব্বুল আলামিন বড় 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 বিপদ আপদ দিয়েছেন। নবীজি বলছেন তারপরে তারপরে তাদের, অর্থাৎ তাদের পরে, নবীগণের পরে যার যেরকম ঈমান সেরকম আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে থাকেন। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সুলবান ইস্তাদ্দা বালাউহু। তারপরে নবীজি বলছেন যে যার যেরকম ঈমান, কারো যদি ঈমান খুব মজবুত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদ দিয়ে তাকে পরীক্ষা করে থাকেন। কারো ঈমান যদি রিক্কা, একবার হালকা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হালকা দিয়েই পরীক্ষা করে থাকেন। নবীজি বলছেন, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরজি ওয়া মা আলাইহি খাতিহা। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিতে দিতে তারা যদি ধৈর্য ধারণ করে নেয়, তো তাদের সময় এমন একটা সময় চলে আসে, ওয়া মা আলাইহি খাতিয়া, বিপদে ধৈর্য ধারণ করেছে, বিপদের সম্মুখীন হয়েছিল, ধৈর্য ধারণ করার ফলে এমন একটা শেষ পর্যন্ত সময় আসে যে তাদের কোনো গুনাহই থাকে না, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন পাপ দিয়ে সবগুলোকে নিবারণ করে দেন, শেষ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কাজে বিপদ আপদ আসলে আমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা। দেখবেন এখন আমাদের সবচেয়ে বড় বিপদ কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন যে আমি মানুষদেরকে যে পরীক্ষা করে থাকি কয়েক রকমের, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করবই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করবই, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, কি দিয়ে? ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ওয়াল জুই, ক্ষুধার্ত দিয়ে, ভয় ভীতি দিয়ে। কিরকম ভয় ভীতি? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নেতা আমাদেরকে দিয়ে দেবেন, যে নেতা আমাদেরকে বারবার ভয় দেখাবেন। জি, কিছুদিন আগে এনআরসি হলো, এমন এনআরসির আমাদেরকে ভয় দেখালো যে আমরা কি করলাম, সব ছেড়ে দিয়ে, দুনিয়ার সব কাগজপত্র, সব দুনিয়ার সব কাজ কাম ছেড়ে দিয়ে, নামাজ রোজা সব ছেড়ে দিয়ে, কোথায় আধার কার্ড হবে, কোথায় ভোটার কার্ড হবে, কোথায় সংশোধন হবে, সেই জন্য আমরা ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ বলছে, বান্দা শুনো, আমি এমন একজন স্রষ্টা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোদের মাথায় এমন একজন নেতা বানিয়ে দেব, আর সেই নেতার এমন একটা কথা বলে দেবে, যেই কথাটা হবে ভয় ভীতির কথা, এবং সে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। তবে